ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের উপর হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হানার পর তেহরান কোনো নমনীয়তা দেখায়নি, বরং ইরান স্পষ্টভাবে জানিয়েছে প্রয়োজনে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পাল্টা হামলা দিতে প্রস্তুত। এই হুমকির প্রেক্ষিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট NYPD শহরের গুরুত্বপূর্ণ ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা কঠোরতর করেছে। NYPD তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে জানিয়েছেন তারা ইরানের কার্যক্রম সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। নিউ ইয়র্কের প্রায় 80 লাখ বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। ইরানের মিত্ররা এখনও আনুষ্ঠানিক নির্দেশনা না পেলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য সক্রিয় রয়েছে বলে নিরাপত্তা সংস্থাগুলো আশঙ্কা করছে। প্রয়োজন বোধে তারা স্বতন্ত্রভাবে হামলা চালাতে পারে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গভীর সংকট সৃষ্টি করতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ এই সংকটকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের পাল্টা হামলা শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না, নাগরিক স্থাপনাও লক্ষ্যে পরিণত হতে পারে। বিশেষ করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন DC ও অন্যান্য বড় শহরে হামলার আশঙ্কা বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 19টি সামরিক ঘাঁটি এবং সহস্রাধিক সেনা সদস্যের নিরাপত্তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনের নেভাল সাপোর্ট, কুয়েতের ক্যাম্প আরিফ চান সহ গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো ইরানের হামলার রেঞ্জের মধ্যে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘাঁটিগুলোই হতে পারে ইরানের প্রথম দিকের প্রতিশোধমূলক লক্ষ্যবস্তু। এদিকে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অবস্থানও এই সংকটকে আরও গভীর করেছে। রাশিয়া ও চীন ইরানের পাশে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করেছে। চীন ইরানের তেলের প্রধান ক্রেতাদের মধ্যে অন্যতম। এদিকে উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তুলেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত দ্রুতই আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সরাসরি মুখোমুখি দ্বন্দ্বের রূপ নিতে পারে, এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে থাকা 19টি সামরিক ঘাঁটি, হাজার হাজার সেনা সদস্য এবং গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাবে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সামনে। Then you and I do have a difference. এখন স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই যুদ্ধে সম্পৃক্ত হয়েছে এবং পরিস্থিতি দ্রুত বিশ্বযুদ্ধের রূপ নেওয়ার পথেই এগোচ্ছে। বিশ্ব অর্থনীতির, নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনৈতিক ভারসাম্যের ওপর এর গভীর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বোদ্ধারা।